আজ হচ্ছে 9 আগস্ট। আজকে সেই স্বপ্ন পূরণের দিনের সূচনা। তো সবাই জানেন অলরেডি পক্ষে মানে দেখে তো বুঝতে পেরে গেছেন যে কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো আজ রওনা দিলাম মালয়েশিয়ার জন্য। আপাতত আছি দেবগ্রাম স্টেশনে। বহরমপুর থেকে আমার কোম্পানির কলিগরা আসছে এবং ভাগীরথীতে আমরা এখান থেকে রওনা দেব। তো চলুন, সবাইকে গুড মর্নিং। ট্রেন অলরেডি পক্ষে ঢুকে গেছে, হর্ন দিয়ে দিয়েছে। চলুন, দেখা হবে ট্রেনের মধ্যে, আর নাহলে একবারে শিয়ালদা স্টেশনে। আপাতত আমরা এখন শিয়ালদা স্টেশনের বাইরে ওলা বুক করা হয়েছে। এবার আমরা এখন যাব হচ্ছে পার্ক স্ট্রিট থেকে অ্যাকচুয়ালি টাকাটা এক্সচেঞ্জ করাতে হবে আমাদের। তো ওলা বুক করলাম, আসছে। তো তারপরে আমরা রওনা দেবো হচ্ছে টাকা এক্সচেঞ্জের ওখানে। আমরা বেরিয়ে পড়লাম পার্ক স্ট্রিটের উদ্দেশ্যে। তো আমরা চলে এসেছি এখন মানি এক্সচেঞ্জ অফিসে। সব কাজকর্ম এখানে চলছে এবং আমরা এগুলোকে আর কি কনভার্ট করছি মালয়েশিয়ান মানিতে। এখানে রেটটা আমরা খুবই আর কি কম পাচ্ছি। মানে ধরুন অন্যান্য যেটা এয়ারপোর্টে ভাঙাতে যাবে সেখানে 21 পয়সা, 21.60 বা হয়তো এরকম পড়বে। তো এখানে আমরা পাচ্ছি হচ্ছে 19 টাকা 60 পয়সা। মানে মালয়েশিয়ান 17 টাকায় আমাদের ইন্ডিয়ান হচ্ছে, আমাদের এখানকার 17 টাকায় মালয়েশিয়ার হচ্ছে 1 টাকা। তার জিএসটি চার্জ আছে, তার এক্সট্রা চার্জ আছে, অনেক কিছু আছে। তো আমরা এইখানটা করে এসে আমরা সেটা 19 টাকা 60 পয়সা করে, মানে কলকাতায়। আমি ডেসক্রিপশনে বা আমি কার্ড আমাদের দিয়ে দেবো, আপনারা এখানে এসে ভাঙাতে পারেন। এখানে সমস্ত দেশের কারেন্সি এখানে পেয়ে যাবেন এবং এসে আমরা এখানে। তো আমরা টাকা কারেন্সি হয়ে গেল। এ হচ্ছে মালয়েশিয়ান টাকা আমরা হাতে পেয়ে গেলাম। তো অ্যাকচুয়ালি ভাঙিয়েছিলাম হচ্ছে আমি ওই 600 মতন নিয়েছিলাম রিঙ্গিত, মানে মালয়েশিয়ান টাকায় 600 রিঙ্গিত নিয়েছিলাম। তো আমার পড়েছিল হচ্ছে 11,000 ওই 845 এরকম মতন, জিএসটি নিয়ে। সার্ভিস চার্জ কিন্তু নেয়নি এখানটা করে। তো এই হচ্ছে টাকা পেয়ে গেলাম। চলো এবার মালয়েশিয়ায় গিয়ে আবার দেখা হচ্ছে। একটা ছোট্ট ইনফরমেশন, যারাই আর কি টাকা ভাঙাচ্ছেন, যেখানেই ভাঙান না কেন, বিলটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনারা নিয়ে নেবেন। কারণ পরবর্তীকালে যদি কেউ ওখানকার সরকার বা এয়ারপোর্টে গিয়ে যদি জিজ্ঞাসা করে, তাহলে আপনারা অন্ততপক্ষে দেখাতে পারবেন। দুপুরে লাঞ্চ করতে গেছিলাম হচ্ছে আর্সেনাল, কারণ ওই এক্সচেঞ্জ অফিস থেকে আর্সেনালটা খুবই কাছে ছিল। তো আর্সেনালের বিরিয়ানি আমরা সেদিনকে দুপুরে লাঞ্চে খেয়েছিলাম। গিয়ে তো সিট পেয়ে গেছিলাম। সেদিনকে তেমন একটা ভিড় ছিল না, মোটামুটি ভিড় ছিল, তেমন একটা ভিড় ছিল না। তো দাদারা সব আর কি মেনু দেখছিল। মেনু দেখতে আমি ততক্ষণে আর কি আমার ক্যামেরাটা সাইড করে ভেতরের রেস্টুরেন্টটা পুরোটাই তুলে নিলাম। সবাই লাঞ্চ করছিল সেখানটা করে। তো আমি আর কি মটন বিরিয়ানি অর্ডার করেছিলাম। তো মটন বিরিয়ানি আমি নিয়েছিলাম। তো বিরিয়ানি চলে এসছে আমাদের। তো সত্যি টেস্টটা খুব ভালো ছিল। আমি এই প্রথম আর্সেনালে খেলাম, তো টেস্টটা আমার বেশ মোটামুটি ভালোই লেগেছে। তো দুপুরে লাঞ্চ করে আবার ওলা আমরা বুক করে রওনা দিলাম হচ্ছে শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে। কারণ আমরা শিয়ালদা থেকে এয়ারপোর্ট যাব। শিয়ালদাতে আমরা একটা ডরমেন্টারি আর কি নেব, সেটাও আপনাদেরকে দেখাবো। তো সেখানে ফ্রেশ হব, একটু ফ্রেশ হয়ে তারপরে সন্ধে, যেহেতু আমাদের রাতে ফ্লাইট ছিল, সন্ধে 6টার দিকে আমরা
আমরা দেখলেন যে আমরা টাকা এক্সচেঞ্জ করে ওখানে খেয়ে দিয়ে তারপর চলে আসলাম। তো এখন শিয়ালদা স্টেশনে যে আমাদের যে ওয়েটিং রুম আছে সেখানে বসলাম। এখানে আমরা 2 ঘন্টা মতন ওয়েট করব। 2 ঘন্টায় এক একজনার মোটামুটি আপনার 54 টাকা পার পারসন পার ঘন্টা। আর আমরা স্নান করিনি, তো স্নানও করবো, তো সেটার জন্য আর কি একটা কিট আনালাম, তো সেটা 100 টাকা। টোটালি আমরা জলের বোতল নিয়ে বসে পড়েছি। এই হচ্ছে ডরমেন্টারি, দেখতেই পাচ্ছেন। এখানটা করে এখন 2 ঘন্টা কাটাবো, কাটিয়ে তারপরে আমরা এয়ারপোর্টের দিকে রওনা দেব। কারণ আমাদের ফ্লাইট হচ্ছে রাত্রি 12:45। এই জায়গাটাই বেস্ট। তো এখানে যাদের ফ্লাইট আমাদের সঙ্গে আছে সেই দাদা দুটো এখানেই আছে। আর এই হচ্ছে জায়গা। যে বাথ কিটটা আমরা নিয়েছিলাম, এটা হচ্ছে বাথ কিট। বাথ কিটের মধ্যে এখানে শ্যাম্পু আছে, কোলগেটের একটা ছোট পেস্ট আছে, একটা মার্গো সাবানের একটা ছোট্ট পাড়া আছে, এবং একটা ব্রাশ আছে, এবং একটা চিরুনি আছে, আর সঙ্গে দিচ্ছে হচ্ছে একটা টাওয়াল। তো এটার জন্য আমাকে 100 টাকা দিতে হয়েছিল। তো আমরা এখানে চেক ইন করেছিলাম হচ্ছে 4:15। তো প্রায় এখন বাজে 6:15। তো এবার আমরা এখান থেকে এয়ারপোর্টের জন্য রওনা দেব আর কি। সব কিছু রেডি, ড্রেস মেস পুরো চেঞ্জ করে নিয়েছি, স্নান করে নিয়েছি। তো এবার আর কি এয়ারপোর্টের দিকে যাব। সব রেডি হয়ে গেছে, তো দেখা হচ্ছে রাস্তায়। তো আমরা আর কি জাস্ট ছোট্ট একটা চেকিং করে আমরা এখন চলে এসেছি আমাদের দমদম নেতাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো আমাদের প্রায় সব কিছু হয়ে গেছে। বলেছিলাম যে এখান থেকে অনেক কিছু দিয়েছে, তো সেটা পরে দেখাবো। তো এখন ভেতরে ঢুকি, ভেতরে এখন ঢোকা বাকি আছে। ভেতরে ঢুকলে তারপরে ওগুলো আমরা দেখাবো আপনাদের। চলো। তো আর কি ইমিগ্রেশন লাইনে দাঁড়ালাম, ইমিগ্রেশন করবো এবার। তো ইমিগ্রেশন করার পর তারপরে যে বড় লাগেজটা আছে সেটা তো দিয়ে দেবো, এবং ছোটো লাগেজটা আমার কাছেই থাকবে। তো জাস্ট ইমিগ্রেশনটা সেরে নিই। এই সবে লাগেজগুলো দিয়ে আর কি এবার ইমিগ্রেশনের জন্য যাচ্ছি। গিয়ে দাঁড়াবো লাইনে, ইমিগ্রেশনটা করব, তারপরে ঢুকবো আমরা। ইমিগ্রেশন সব কমপ্লিট, এবার যাব চেকিংয়ে। তো চলো চেক ইনটা করে নিই। তো এই মাত্র পুরো চেক ইন সব কমপ্লিট হলো, মানে যত ফর্মালিটিস ছিল কমপ্লিট করে এবার আর কি আমরা অনুমতি পেলাম যে চলো তোমরা এবার মালয়েশিয়া ফ্লাইটের জন্য মালয়েশিয়া ফ্লাইটের মধ্যে বসার জন্য রেডি।
তো দেখি এবার ওই দাদাগুলো কোথায় বসে আছে, কারণ ওই দাদারা থেকে আমি অনেক পিছিয়ে গেছিলাম। তো দেখি দাদাদেরকে খুঁজে ওখানে বসবো, যাই হোক। দাদাদেরকে খুঁজে পেলাম অবশেষে আর কি। তো এবার গিয়ে আমরা একটু বসবো। আমাদের গেট নাম্বার হচ্ছে 12, তো আমরা 12 থেকেই আর কি 12-র সামনেই বসার চেষ্টা করব আরও, যাতে আমরা একটু তাড়াতাড়ি যেতে পারি। যাই, চলো দেখা হচ্ছে প্লেনের ভেতরে। কাটা এখন 12:20, তো এক্ষুনি অ্যানাউন্সমেন্ট হলো আমাদের বোর্ডিং পাসের জন্য। তো আমরা এবার বোর্ডিং পাস হাতে নিয়ে এবার বোর্ডিং পাসের জন্য আমরা রেডি হচ্ছি। বোর্ডিং চেক ইন হয়ে গেল, তো এবার যাচ্ছি আর কি প্লেনে। মিডিল আর একবার চেকিং হলো, ওই সিগারেট, বিড়ি, লাইটার এগুলো আর কি নিয়েছি কিনা সেটার জন্য, তো সেই জন্য একটু দাঁড়াতে হলো। তো এখন রাউন্ড করে ঘুরে আমরা ফ্লাইটের কাছে যাবো। চলো, এই হচ্ছে মালয়েশিয়া ফ্লাইট। আমরা অলমোস্ট ঢুকতেই চলেছি আর কি। আপাতত আমার সিট নাম্বার ছিল হচ্ছে 26E, তো এটা মিডিল করছে, এটা F, এদিকটা হচ্ছে F আর এদিকটা হচ্ছে আপনার Good morning, dear guests. This is your captain for flight deck. My name is Azri. বসে পড়লাম এখানে। The flight deck is first officer Amirul and the rest of the group. I'd like to welcome you on boarding the 62 from. पोजीशन নিচ্ছে এখন উড়ান ভরনে के लिए। আর কিছুক্ষণের মধ্যেই আমরা চলে যাবো তখন প্লেনের চাকা ট্র্যাকের মধ্যে। হর হর মহাদেবের নাম নিয়ে আমরা এই বাংলার মাটি থেকে উড়ে যাব মালয়েশিয়ার উদ্দেশ্যে। প্লেন তখন দ্রুত গতিতে তার নিজের গন্তব্যের দিকে রওনা দিয়েছে। এখন আমরা গোটা কলকাতা শহর দেখছি। মনে হচ্ছে যেন নিচে কেউ টুনি বাল্ব জ্বেলে রেখেছে বা এলইডি বাল্ব জ্বেলে রেখেছে। এত সুন্দর রাতের বেলাকার কলকাতা আমাদের, সত্যি মানে খুবই ভালো লাগলো দেখে। কিছুক্ষণের মধ্যেই এয়ার হোস্টেসরা আমাদের জন্য খাবার নিয়ে আসলেন। তো চলুন দেখে ফেলি কী কী খাবার আছে তার মধ্যে। অবশেষে খাবার পেলাম হাতে। সঙ্গে সঙ্গে তারা দিয়েছেন জলের বোতল একটা, এবং তারই সঙ্গে একটা প্যাকেটের মধ্যে 2টো স্পুন এবং একটা টিস্যু, আর ভেতরে ছিল হচ্ছে বিরিয়ানি, হায়দ্রাবাদি ভেজ বিরিয়ানি। এই হচ্ছে ভেজ বিরিয়ানি। খাবারটা কিন্তু বেশ ভালোই গরম ছিল, মানে খুবই গরম ছিল, এবং তার সঙ্গে সঙ্গে খিদেও পেয়েছিল, কারণ সেই দুপুরবেলায় খেয়েছিলাম। তো খেয়ে নিই চলুন। খাওয়া দাওয়ার পর চোখটা লেগে গেছিলো, এবং হঠাৎ চোখ খুলতেই দেখি দিনের আলো ফুটে গেছে, এবং ঘড়িতে তখন দেখছি 7টা বেজে গেছে। এ বাবা, কলকাতা থেকে মালয়েশিয়া আসতে এত ঘন্টা সময় লাগলো। তারপরে দেখলাম যে না, অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়ার টাইমের থেকে মালয়েশিয়ার টাইম 2.5 থেকে 3 ঘন্টার কম বেশি হয়। তো সেই কারণেই আর কি ঘড়ির কাঁটাটাও চেঞ্জ হয়ে গেছিলো ওখানে যেতেই আর কি। তো সেই জন্য মনে হচ্ছিলো যে 8-12 ঘন্টা লাগছিল। এই যে নিচে যে বাগানটা দেখছেন, এগুলো কিন্তু সবকটাই কিন্তু পাম্প গাছের বাগান, যেখান থেকে আমরা পাম্প অয়েল পাই, এবং পাম গাছের অনেক কিছুই তৈরি হয় ওদের কুটির শিল্প। তো মানে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই দেখছি যে পাম গাছ, এবং এয়ারপোর্টের আশেপাশে প্রচুর পাম গাছ ছিল। তো অবশেষে আমরা আমাদের প্লেন পা রাখলো মালয়েশিয়ার এয়ারপোর্টে।
এয়ারপোর্টের মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাবেন যে সিম পেয়ে যাবেন, কিন্তু 2-3টে সিম কোম্পানির এখানে স্টল আছে, তো আপনারা সেখান থেকে নিতে পারেন। এখানে 4G সিম অ্যাভেলেবেল আছে। তো মোটামুটি 5 দিনের জন্য এবং 15 জিবি নেটের জন্য আপনারা কিন্তু 600 টাকা থেকে 700 টাকার মধ্যে এখানে পেয়ে যাবেন। তো এয়ারপোর্ট থেকে বেরোনোর সময় লাস্ট চেকিং এটা, তো এখানে অনেকটাই ভিড় ছিল, কারণ আমাদের কোম্পানিরই প্রায় এই ফ্লাইটে মোটামুটি 40 থেকে 45 জন এসছেন। তো আদার্স তো অনেক ফ্লাইট তার আগেও ল্যান্ড করেছেন, তো প্রচুর ভিড় ছিল এখানটা করে। তো সমস্ত কিছু চেক ইন সেরে অবশেষে আমরা বাসে উঠে পড়লাম। আমাদের কোম্পানি বাস প্রোভাইড করেছিল, আমরা বাসে উঠে পড়লাম। এবার যাচ্ছি আমরা হোটেলের উদ্দেশ্যে। তা বাসে আমাদের একটা ট্যুর গাইডারও ছিল, তো উনি সমস্ত কিছু বলে দিচ্ছিলেন আমাদের যে আজকে কখন ব্রেকফাস্ট হবে, আজকে কখন লাঞ্চ হবে, আজকে কখন বেরোনো হবে, এই সবগুলো সমস্ত কিছু ডিরেকশন আমাদেরকে দিয়ে দিচ্ছিল। তো সত্যি এত ঝলমলে রোদ এবং প্রচণ্ড গরম ছিল, কারণ এতটাই রোদের তাপ ছিল ওখানটা করে, এবং রাস্তাঘাট এত পরিষ্কার, খুবই পরিচ্ছন্ন ছিল এবং ভালো লাগছিল। মনে হচ্ছিল যেন আমাদের এখানকার যেমন শরৎকাল হয়, তো সেরকম একটা পরিবেশ চলছিল ওখানটা করে। Front there is a dustbin there, or you can carry with you to throw into the dustbin. And straight away we go to Chowda Male, level 14. Yeah, press the lift to level 14, and then go to have your breakfast there. And we'll be meeting back after freshening. তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। তো এই মাত্র বাস থেকে নামবো, আমরা লাগেজ নেব এবং আমরা চেক ইন করবো আমাদের হোটেল। তো এই চেক ইন করবো, তার আগে বলছে যে খেয়ে নিতে, মানে যে ব্রেকফাস্টটা সেটা অনেকটা দেরি হয়ে গেছে, তো খেয়ে নিতে বলছে। তো আমরা এখন যাব হচ্ছে 14 তলায়। 14 তলায় আমাদের খাওয়ার আর কি ব্রেকফাস্টের করা হয়েছে। তো ফার্স্টে আমরা আর কি 14 তলায় গিয়ে ব্রেকফাস্টটা করব। ব্রেকফাস্ট করে এসে তারপরে রুমে কি টি যা যাবতীয় যা কিছু সব কিছু নেব। হাত দিয়ে আর কি ওয়েলকাম জানালো। এবার আমরা হাতে এই যে কি পেয়ে গেছি, সো যাবো হচ্ছে ব্রেকফাস্টের দিকে। খিদে তো পেয়েছিলই, তাও সকালবেলায় যে আপেল টাপেল দিয়েছিল সেটাতেও একটা ঠিক ছিল। তো যাই, এবার আমার একদিকে কান তো পুরো ঝাঁপ ধরে আছে, যাই না কেন, ওই ফ্লাইটে উঠলেই এরকমটা হয় আমার। তো চলুন ব্রেকফাস্টটা করে নিই, তারপরে রুমে যাবো। তো ব্রেকফাস্টে চলে এসেছি। এখানে ব্রেকফাস্টে ফার্স্টে এখানে স্যালাড দেখতে পাচ্ছেন, বিভিন্ন রকমের স্যালাড আছে এবং চাটনি এদিকে আছে, আর ডিম আর কি, এটা হচ্ছে আপনার স্ক্র্যাম্বল এগ, এটা আছে সসেস, চিকেন সসেস আছে এখানটা করে। এটা নন ভেজিটেরিয়ান প্যানকেক, এটা প্যানকেক আছে। আর এটা আপনার আছে হচ্ছে স্টার ফ্রাইড ভেজিটেবল, এটা স্টার ফ্রাইড ভেজিটেবল আছে। আর এটা হচ্ছে অনিয়ন পকোড়া, মানে আমাদের যেটা পেঁয়াজি বলি সেই পেঁয়াজি হচ্ছে এটা। আর এটা হচ্ছে উপমা আর কি, মেবি সাউথ ইন্ডিয়ান না মহারাষ্ট্রিয়ান, যাই হোক। তো এটা আছে তো আপনার ছোলে মশলা। তো আমাদের পুরো ইন্ডিয়া থেকে যেহেতু আসছে, পুরো ইন্ডিয়ার মতনই খাবার দাবার আর কি, এটা পুরো ব্যবস্থা করে রেখেছে। এটা হচ্ছে পোঙ্গল আছে, আর এটা হচ্ছে ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস। আর এদিকে আপনার চাটনি আছে, টমেটো চাটনি প্লাস কোকোনাট চাটনি, সাম্বার। আর এখানে লাইভ কাউন্টার বসেছে ধোসার আর কি। আর ওই দিকটা করে জুস আর চা আছে, তো ওই কোনাটা করে জুস আর চা ওই কোনাটাই আছে। এই রুমটা আমরা পেয়েছি। এখানে প্রচুর জলের দাম, তো জাস্ট 4 bottles are there in water, and this is room.
This is balcony side. This is pool. And other side this is room. পুরো রেডি মিটিংয়ের জন্য। এবার বাসে উঠবো, তারপরে আমরা অ্যাওয়ার্ড শোতে যাচ্ছি, ওখানে দেখা হচ্ছে। তো বাসে উঠে পড়েছি, এবার আর কি বাস ছাড়ার অপেক্ষা। তো এই যে পেয়ে গেছি। তো আজকে রাতের বেলা রাত 11টা অবধি মনে হয় ওখানেই আর কি থাকতে হবে। তো সেজন্য ব্যাগে করে সমস্ত কিছু রেডি করে নিয়ে এসেছি। আর এখনও ছাড়েনি, বাস ছাড়বে কিছুক্ষণের মধ্যেই। তার মধ্যে যে রাস্তায় কিছু ভালো জিনিস দেখতে পাই অবশ্যই তুলবো এবং আপনাদেরকে দেখাবো। ফাইনালি বাস ছেড়ে দিল। এবার আমরা যাচ্ছি আমাদের যেখানে আর কি গালা ডিনার এবং অ্যাওয়ার্ড শো হবে সেখানটা করে। তো সঙ্গে আছে অর্ঘদা, সামনে আছে অর্জুনদা আর রিন্টুদা। মানে আমরা এই হোটেলে আপাতত এই ব্যাচে আমরা 4 জনই আছি। তো আমরা যত সাফার করব আমরা এই 4 জনে একসঙ্গে করবো। ওই যে দেখছেন যে ডবল বিল্ডিং পাশাপাশি মাঝখান দিয়ে একটা আর কি জয়েন করা আছে, ওই হোটেলে আমরা আছি। তো এটাই হচ্ছে আমাদের হোটেল। তো লাঞ্চে বেশি কিছু খাবো না, কারণ ব্রেকফাস্টে প্রচুর খাওয়া হয়ে গেছিলো। তো জাস্ট একটু চিকেন, স্যালাড, পাঁপড় আর রাইস, আরও ওদিকে অনেক কিছুই ছিল। তো দেখাচ্ছি পরে, আগে খেয়ে নিই। তো লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চ করে এবার আমরা যাচ্ছি আমাদের যেখানে যে আর কি ব্যাঙ্কুয়েটে অ্যাওয়ার্ড সেরেমনি হবে, তো সেখানে যাচ্ছি। আমরা বেরিয়ে পড়লাম, দেখা হবে। তো এটাই হচ্ছে মালয়েশিয়ার আর কি একটা পেহচান বলতে পারেন, একটা সিগনেচার বলতে পারেন, যেটা টুইন টাওয়ার, মালয়েশিয়ার টুইন টাওয়ার। তো সেটার পাশ দিয়েই আমরা যাচ্ছিলাম। তো আজকে এটা ভিজিট করতে আসিনি, এসেছি আমরা অ্যাওয়ার্ড শোর এখানটা করে। তো এবার আমরা ঢুকবো, চলুন। তো আমরা পৌঁছে গেলাম আমাদের ব্যাঙ্কুয়েট হল, যেখানে আমাদের অ্যাওয়ার্ড সেরিমনি হবে। এবং শুধু অ্যাওয়ার্ড সেরিমনি নয়, প্রচুর নাচ হবে, প্রচুর গান হবে। তো চলুন এনজয় করি। মানে আপনি জাস্ট ভাবতে পারছেন যে এখানে এসে আমরা শুনছি ফাগুনের মোহনাই। সো এখানেও বাঙালির পেহচান রেখে দিয়েছে।
একটা খুব সুন্দর ডান্স ফর্ম আমরা দেখলাম, যেটা লাইটিং ডান্স বলছে ওরা। তো এটা একটা ডান্স ফর্মের নাম আছে, তো জানি না কী নাম এটা। তো লাইটিং পুরোটাই করে লাইটিংয়ের দিয়ে ডান্স ফর্মটা। তো যেহেতু আমার 100-এর ওপর বেশি, 107 পয়েন্ট ছিল পার্সেন্টেজ ওয়াইটিডি, তো সেই জন্য আমিও অ্যাওয়ার্ড পেয়েছিলাম। তো আমাকে স্টেজে থেকে অ্যাওয়ার্ড সম্মানিত করেছেন আমাদের ডক্টর রেড্ডিজের সমস্ত বড় বড় কর্তারা। সো খুবই হ্যাপি, এবং আজকে পুরো দিনটা অ্যাওয়ার্ড শোতেই চলে গেল, এবং আজকের পার্টটা আমি এখানেই শেষ করলাম। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট পার্টে। সঙ্গে থাকবেন মিস্টার এমআরএ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আশীর্বাদ করুন আমি যেন আরও বেশি দূরে যেতে পারি, আরও আপনাদেরকে অনেক অনেক দেশে নিয়ে যেতে পারি। থ্যাংক ইউ সো মাচ।